লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বড় আপডেট অবশ্যই এসছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা ভালো করেই জানেন যে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু মহিলারা অবশ্য পেয়ে থাকেন। অবশ্যই কিন্তু আপনারা জানেন যে ১,০০০-১,২০০ টাকা করে কিন্তু প্রত্যেক মহিলা কিন্তু অবশ্যই পেয়ে থাকে। ওকে, জেনারেল কাস্ট আর এসসি এসটি ওবিসি ১,০০০ অথবা ১,২০০ টাকা কিন্তু প্রত্যেক মহিলা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা ভাতা পেয়ে থাকে। অবশ্যই কিন্তু যে রিপোর্ট অবশ্য আসছে যে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু পয়সা বাড়তে চলেছে। অবশ্যই জানেন যে সামনে কিন্তু ইলেকশন আছে। অবশ্যই আপনারা এটাও জানেন যে সামনে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু বাজেট পেশ করেছে ২ ফেব্রুয়ারিতে নতুন বাজেট কিন্তু অবশ্য পেশ করেছে। আর অবশ্যই কিন্তু রাজ্য সরকারও কিন্তু নতুন বাজেট কিন্তু অবশ্য পেশ করবে। আর সেখানটায় সবার মুখে কিন্তু একটাই কিন্তু হাইলাইট আপডেট যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু টাকা বাড়তে চলেছে। কত টাকা অবশ্য বাড়তে চলেছে, কবে বাড়বে, কত টাকা অবশ্য হচ্ছে, সমস্ত কিছু আপডেট কিন্তু অবশ্যই দেবো। ১,০০০ থেকে বাড়ে কত টাকা হচ্ছে, ১,২০০ টাকা থেকে বেড়ে কত টাকা হচ্ছে, সমস্ত কিছু আপডেট কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো। কবে বাড়বে, কি এমন আপডেট আসছে রাজ্য সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে, সমস্ত কিছু আপডেট কিন্তু অবশ্যই ভিডিও পাত্রটি অবশ্যই শেয়ার করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, তো চলুন। বাজেট দেখেই সিদ্ধান্ত লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়বে পশ্চিমবঙ্গ সরকার এনি বাজেট দেখে সিদ্ধান্ত। আপনারা ভালো করে জানেন যে কেন্দ্র সরকার ২ ফেব্রুয়ারিতে কিন্তু নতুন বাজেট কিন্তু অবশ্যই পেশ করেছে। সেই বাজেটে বিভিন্ন রকম কিন্তু ডিসকাস করেছে, বিভিন্ন রকম প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন রকম আপডেট অবশ্য ডিসকাস করেছে কে নির্মলা সীতারামন। ওকে, সে নতুন কিন্তু বাজেট কিন্তু পেশ করেছে। সেই বাজেট দেখেই কিন্তু রাজ্য সরকার কিন্তু নতুন বাজেট পেশ করবে। আর সেখানটা সব থেকে হাইলাইট যে অবশ্য বাজেট থাকবে ওটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ওকে, এখানে কিন্তু পরিষ্কার করে জানকারি কিন্তু দিয়েছি বাজেট দেখেই কিন্তু সিদ্ধান্ত, এই কেন্দ্র সরকারের বাজেট দেখেই কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত নেবে। এখানে বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে পশ্চিমবঙ্গ সরকার, এই লক্ষ্মীর ভান্ডার টাকা অবশ্য বাড়বে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু অবশ্যই বাড়বে। আর কি বলছে টোটাল বিষয় কিন্তু ডিসকাস করবো। তো চলুন পরীক্ষা এখানে কিন্তু পরিষ্কার বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার স্কিম অনুদান বাড়বে পশ্চিমবঙ্গ সরকার। এখন সকলের মুখে মুখে এই একটাই প্রশ্ন, এনি প্রত্যেক মানুষের বা প্রত্যেক মহিলার কিন্তু একটাই প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডার অবশ্য টাকা বাড়বে, অনুদান বাড়বে। আর সকলের মুখে কিন্তু সেই একটাই কিন্তু প্রশ্ন কিন্তু আছে যে কবে বাড়বে, কখন বাড়বে, কত বাড়বে, কোন ডেটে অবশ্য বাড়তে চলেছে, সব কিছু কিন্তু ডিসকাস কিন্তু অবশ্যই করবো। ওকে, এখানে কিন্তু এটা বলছে যে চলতি বছরেই রয়েছে রাজ্য ভোট, এদিকে তার আগেই রয়েছে রাজ্য বাজেট বা আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। ইনি অবশ্যই কিন্তু চলতি বছরেই ইনি সামনে কিন্তু আপনারা ভালো করে জানেন যে মার্চ এপ্রিল বা মেতে অবশ্যই কিন্তু ভোট রয়েছে। আর এদিকে কিন্তু তার আগে রয়েছে রাজ্য বাজেট, রাজ্য অবশ্য বাজেট তার আগে কিন্তু একটা রাজ্যে কিন্তু বাজেট রয়েছে, যেমন কেন্দ্র সরকার একটা বাজেট পেশ করছে এবং রাজ্য সরকার একটা বাজেট পেশ করবে। এটা কিন্তু আগামী ফেব্রুয়ারি হতে পারে বলে অবশ্য কিন্তু মনে করছি, অনুষ্ঠিত হতে পারে। ওকে, এই ফেব্রুয়ারি মাসে চলছে, এই ফেব্রুয়ারি লাস্টের দিকে হতে পারে, মার্চের ফার্স্টের দিকে হতে পারে নতুন বাজেট কিন্তু রাজ্য সরকার কিন্তু পেশ করতে চলেছে। আর এখানে বলছে যদি এবার রাজ্যের আসন্ন বাজেট পূর্ণাঙ্গ নয়, তা ভোট অন অ্যাকাউন্ট বা এই আর্থিক বছরের শেষ ৩ মাসের জন্য ইনি অলরেডি কিন্তু আপনারা ভালো করেই জানেন যে প্রত্যেক বছরেই কিন্তু একটা বাজেট হয়, শুরুতেই হয় বা শেষেতে হয়। ওকে, যেহেতু ভোট কিন্তু এ বছর ২০২৬ কিন্তু পুরো সাল কিন্তু অবশ্য নেবে না কেন, অবশ্যই ভালো করে জানেন যে অবশ্যই এপ্রিল বা মেতে কিন্তু অবশ্য ভোট রয়েছে। এই জন্য পুরো বছরের বাজেট কিন্তু এই ২-১ মাসের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে। ইনি ২০২৭ সালে ২৬ সালের লাস্টের যে বাজেট বা পুরো ২৬ সালের যে বাজেটটা ওটা কিন্তু ১-২ মাসের মধ্যে কিন্তু বাজেটটা পেশ করবে। ওকে, আর এটাই কিন্তু এখানে কিন্তু আপডেট দিয়েছে আর্থিক বছরের শেষ ৩ মাসের মধ্যে কিন্তু নতুন সরকার গঠনে হবে, তার আগামী বছরে কিন্তু পূর্ণাঙ্গ বছর এই বাজেট কিন্তু এটা বলতে চাইছে যে আগামী ৩ মাসের মধ্যে কিন্তু ডিসিশন হবে যে এই পার্টি থাকবে কি অন্য কোনো পার্টি অবশ্য আসবে। সেই কারণের জন্য কিন্তু পুরো বছরের বাজেট কিন্তু অবশ্য এক্ষুনি কিন্তু এই ১-২ মাস ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু হবে, নতুন বাজেট কিন্তু পেশ হবে। এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু যেটা হাইলাইট যেটা প্রকল্প আছে সেটা কিন্তু ডিসকাস হবে। ওকে, আর কি বলছে যে মনে করা হচ্ছে বিশিষ্ট মহলের মতেই ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট কি ঘোষণা হয় সেটা দেখার পরে সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে। ইনি রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত যে ১ ফেব্রুয়ারিতে অবশ্য ২ তারিখে ১ থেকে বা ২ তারিখে যে কেন্দ্র সরকার যে অবশ্য বাজেট যে পেশ করেছি সেটা দেখেই কিন্তু কি করবে রাজ্য সরকার কিন্তু বাজেটে কোনো হাইলাইট কোনো কিছু জিনিস কিন্তু নিয়ে আসতে পারে। ওকে, এখানে কিন্তু এটা বলছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়াবে সরকার, লক্ষ্মী ভান্ডার কিন্তু টাকা বাড়াতে চলেছে বা বাড়াবে সরকার। ওকে, এটা কি বলছে যে কেন্দ্র সরকার পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। কিন্তু কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের মহিলাদের কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু বাস্তবায়ন করে বা নিয়ে আসে। আর এই প্রকল্পগুলির মাধ্যমে সরকার মহিলাদের সরাসরি আর্থিক সুবিধা প্রদান করে। এই যে সমস্ত প্রকল্পগুলি আছে সেখানে মহিলাদের প্রকল্প, আর সেগুলো কিন্তু সরাসরি কিন্তু আর্থিক ডাইরেক্টলি কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু যায়। ওকে, আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে
2021 সালে কিন্তু মহিলাদের জন্য একটা প্রকল্প কিন্তু চালু করেছিলেন। আর সেই প্রকল্প কিন্তু আপনারা করে জানেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রকল্প, যেটা দরিদ্র মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে সরাসরি কিন্তু অর্থ ট্রান্সফার কিন্তু হয়ে যায়, ডাইরেক্টলি কিন্তু পয়সা ওদের ডাইরেক্টলি অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। ওকে, আর এটা সরকার প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা দেয়, তপশিলি জাতি উপজাতি মহিলাদের কিন্তু 1200 টাকা করে কিন্তু সবাই কিন্তু পেয়ে থাকে। ওকে, আর এটা কিন্তু এর অর্থ বা প্রতি বছরে কিন্তু যে খরচাটা হয় 14,400 কোটি টাকা টাকা কিন্তু পান। যাই হোক, এখন এই টাকার পরিমাণ আগামী দিনে সরকার বাড়াবে কিনা তা বাজেট পেশ হওয়ার পর জানতে পারবে। ইনি প্রত্যেক বছর যে টাকার খরচা হচ্ছে 14,400 কোটি টাকা কিন্তু 14,400 টাকা পান অবশ্য প্রতি বছর, প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক মহিলা কিন্তু 14,400 টাকা করে কিন্তু প্রতি বছরে পেয়ে থাকেন। আর এই টাকাটা অবশ্য বাড়বে কিনা, ইনি যারা 1000 বা যারা অবশ্য 1200 টাকা পাচ্ছেন, এই টাকা অবশ্য বাড়বে কি, যদি বাড়ে তো প্রত্যেক বছর কিন্তু আপনাদের অ্যামাউন্ট কিন্তু অবশ্যই বেড়ে যাবে। আর সেটা জানতে পারে কখন, সামনেই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা মার্চের মাসের ফার্স্টের দিকে নতুন বাজেট রাজ্য সরকার পেশ করতে চলেছে। সেখানে হাইলাইট হয়ে সব থেকে বড় প্রকল্প থাকবে ওরা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ওকে, তারপর কি বলছে, নজর কিন্তু কেন্দ্রীয় বাজেট, এনে রাজ্য কিন্তু অবশ্য নজর রেখেছে কেন্দ্রীয় অবশ্য কি বাজেট নিয়ে আসছে, কি কেমন বাজেট অবশ্য প্রকাশ করছে, সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু বাজেট পেশ করবে। ওকে, আর এখানে স্পষ্ট করে বলছে যে সংশ্লিষ্ট মহলের মতো রাজ্যের আর্থিক পরিস্থিতি নড়বড়ে, তাই কেন্দ্রীয় বাজেটের উপর প্রয়োজন অনুযায়ী ঘোষণা হতে পারে। এনি রাজ্যের যে এখন যে সিস্টেম আছে, যে রাজ্যের যে অবশ্য পয়সা আছে এখন কিন্তু নড়বড়ে প্রবলেম, তাই কেন্দ্রীয় বাজেটের উপর কিন্তু ডিপেন্ড করছে যে কেন্দ্র সরকার যে বাজেটটা অবশ্য পেশ করবে, পেশ করার পরে কিন্তু কোনো না কোনো ঘোষণা বা কোনো না কোনো নেক্সট বাজেট কিন্তু নিয়ে আসতে পারে রাজ্য সরকার, আর কোনো না কোনো ঘোষণা কিন্তু করতে পারে ওই বাজেট দেখে। ওকে, আর এখানে কি বলছে যে এক হিসাবে অনুযায়ী বর্তমান এখন প্রায় 2.21 কোটি উপভোক্তাকে এই টাকা দিতে রাজ্যকে বছরে খরচ করতে হচ্ছে প্রায় 27,000 কোটি টাকা। ইনি রাজ্য সরকার অবশ্য খরচ করতে হচ্ছে এখন প্রায় 2.21 কোটি উপভোক্তাকে এই টাকা দিতে রাজ্যকে বছরে খরচ করতে 27,000 কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে। ইনি 2.2 ইনি লগভগ 2,21,00,000 এমন অবশ্য মহিলা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু 27,000 কোটি টাকা কিন্তু খরচ করছে, রাজ্য সরকার কিন্তু খরচ করছে, এটা কিন্তু পরিষ্কার করে বলছি। আর শেষ পর্যন্ত এই প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলে রাজ্যের কোষাগারে বিপুল চাপ পড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও অবশ্য যে টাকাটা অবশ্য এখন দিচ্ছে, 1000 টাকা 1200 টাকা করে যে টাকা দিচ্ছে, সেটা কিন্তু এত কোটি টাকা কিন্তু খরচা করছে রাজ্য সরকার। যদি অবশ্য এরপরে যদি অবশ্য টাকা বাড়ায় তাহলে কিন্তু বিপুল অঙ্কে টাকা কিন্তু বাড়তে পারে, সেটা কিন্তু রাজ্য সরকার কিন্তু বলছে। ওকে, আর সেটা কিন্তু দেখার বাকি আছে। তারপরে এখানে কি বলছে যে এদিকে এখন অনেক ধারা নাকি রয়েছে সরকারি বিভিন্ন জায়গা থেকে, এর পরিস্থিতিতে যদি সরকার প্রকল্পের টাকা বৃদ্ধি করে তাহলে তো এই একে রাজস্বে আরও টান পড়বে, সঙ্গে ধার শোধ করার সময়সীমা আরও বাড়বে। ওকে, যদি অবশ্য প্রকল্পে টাকা বাড়ায় যদি অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অবশ্য টাকা যদি বাড়ানোর পরে কিন্তু আরও কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, আরও টাকার বৃদ্ধি বাড়বে, তখন অবশ্য অনেক রকমের কিন্তু কোষাগারে টান পড়বে, অনেক জায়গায় কিন্তু প্রবলেম আসতে পারে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনারা ভালো করেই জানেন যে কেন্দ্র সরকারের বাজেট কিন্তু অলরেডি কিন্তু পেশ হয়ে গেছে, আর সেই বাজেট দেখে কিন্তু রাজ্য সরকার কিন্তু বাজেট পেশ করবে, খুব শীঘ্রই কিন্তু বাজেট পেশ হতে চলে যাচ্ছে। আর সবথেকে হাইলাইট যে প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বাড়তে তো অবশ্যই বাড়বেই, কেন ওটা হচ্ছে সবথেকে হাইলাইট প্রকল্প। আর ওই প্রকল্প নিয়ে কিন্তু আগের কিন্তু নির্বাচন বা আগের কিন্তু পলিটিক্স, তো অবশ্যই বাড়বে, টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই বাড়তে পারে। ওকে, যারা অবশ্য নতুনরা যারা অবশ্য আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের জন্য অবশ্য আপডেট, যারা অবশ্য পয়সা পাচ্ছেন ওদের জন্য অবশ্য আপডেট। তো অবশ্যই কিন্তু সবার কিন্তু পয়সা বাড়তে পারে। নতুন যে অবশ্য বাজেট পেশ হতে চলেছে ফেব্রুয়ারি লাস্টে বা মার্চে, যে বাজেটে অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী এবং আপডেট আসছে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করবো। ওকে, আর ফেব্রুয়ারিতে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকে গেছে, তো অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা অবশ্য আবেদন করেছে নতুনরা বা পুরাতনরা, তারা অবশ্য পয়সা কিন্তু ঢুকে গেছে, অবশ্যই কিন্তু গিয়ে কিন্তু চেক করবেন। ওকে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পয়সা কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু ঢুকে গেছে, অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু আজকে 4 তারিখ বা 5 তারিখ কিন্তু ওদের কিন্তু পয়সা ঢুকে গেছে। তো কেমন অবস্থা আপনার স্ট্যাটাস চেক করবে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা ঢুকেছে কিনা, ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও দেওয়া আছে, গিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন বা দেখতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, তো থ্যাংক ইউ।